আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় গায়ক জুবিন গর্গ। শুক্রবার দুপুরে খবর আসতেই বলিউড, টলিপাড়া ও অসমের সঙ্গীত মহলে শোকের ছায়া। সিঙ্গাপুরে একটি কনসার্টের জন্য গিয়েছিলেন সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। সেখানে স্কুবা করতে গিয়ে হঠাৎই তার মৃত্যু হয়। সেই খবর ভারতে আসতেই সেলেব থেকে শ্রোতাদের মধ্যে শোকের ছায়া। বাংলা সিনেমায় একের পর এক কালোজয়ী গান রয়েছে জুবিনের। সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রায় ৩০ বছরের সম্পর্ক। বহু হিট বাংলা ও হিন্দি গান রয়েছে এই জুটির। জুবিনের প্রথম বাংলা গান যেমন ছিল সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, ঠিক তেমনই বাংলায় জুবিনের শেষ গান সুরকার জিতের সঙ্গে। এতটাই কষ্ট নিয়ে রয়েছি, এটা ভাষায় আমি বলতে পারবো না, যে 30 বছরের বন্ধু জুবিন আমার। আর প্রথম ছবি প্রেমী থেকে আমার সাথে আছে, এবং প্রচুর হিন্দি বাংলা গান বলতে পিয়ারে পিয়ারে, চিরদিনই তুমি যেমন, সব কাল্ট হিস্ট্রি হয়ে আছে ওর আমার জুটি। পিয়ারে পিয়ারে, মন মানে না, তারপর চোখের জলে ভাসি দিলাম, পরাণ যায় জলিয়ারে, আয়না মন ভাঙা আয়না, তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি, কত বলবো, কত গান। তো এই সমস্ত গান তো একদিকে হচ্ছে আমার বন্ধু, 30 বছরের বন্ধু, একসঙ্গে খাওয়া, আড্ডা মারা, গল্প করা, রেকর্ডিং করা, কত স্মৃতি। হঠাৎ করে এই চলে যাওয়াটা একটা হচ্ছে, প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। তারপর ধীরে ধীরে যখন বিশ্বাস করতে আরম্ভ করলাম, তখন মানসিক ভাবে যেরকম হয় কেকের সময় যা হয়েছিল আমার, দুটো বন্ধু ফটাফট চলে গেল এরকম করে, জাস্ট ভাবা যায় না। এন্ড ওর লাস্ট 4 দিন আগে অবধি আমার সঙ্গে কথা হয়েছে। একটা গান, একটা ছবির গান আসবে, সেই গানটা কালকে, গানটা নিয়ে 4 দিন আগে ওর সঙ্গে কথা বললাম, খুব ভালো গেয়েছিস জুবিন গানটা, বলে তুই কর, আমরা ভালো করে প্রমোট করবো গানটাকে, খুব ভালো গানটা আমার লেগেছে গাইতে। তো আমি কালকেই আনফরচুনেটলি গানটা খুলে আমার স্টুডিওয়ে ওটা একটু ব্যালেন্স করছিলাম, তখন আমার রেকর্ডিস্ট রবজিৎ আমাকে বলল যে দাদা, বলে জড়িয়ে ধরেছে আমাকে। আমি বুঝতে পারিনি যে কি বলছে ও। দাদা জুবিন নেই। তো আমি প্রথমটা বুঝতে পারিনি যে जुबिन नहीं है मतलब क्या है, बोल ठीक से। दादा जुबिन नहीं है, अभी मेरे पास खबर आया। আমি প্রথমটা শক, আমি জাস্ট বুঝতে পারিনি, আমি ভাবতেই পারিনি। তারপর একের পর এক ফোন আসতে আরম্ভ করলো সাংবাদিকদের, আসাম থেকে, কলকাতা থেকে, বম্বে থেকে, সবার ফোন। তখন আমি আস্তে আস্তে বিলিভ করতে আরম্ভ করলাম, আর তখন থেকে আমার মনের অবস্থা এত আমি ভেঙে পড়েছি, জাস্ট ভাবা যায় না। তো ওই গানটা, ওইটাই আমার ও দিয়ে গেল লাস্ট, ওর বাংলা গান, সেটা আমার সুরে আর প্রসেনের কথা ও গানটা গেয়েছে। এবারে জানি না এরপরে কি হবে না হবে, কবে রিলিজ হবে সেটা বলতে পারছি না। তো মেন মধ্যে কথা যেটা, সারা ভারতবর্ষ নয়, একটা এমন সিঙ্গারকে হারালো যার কোন রকম আর দ্বিতীয় নেই। জুবিন গার্গ আর দ্বিতীয় হবে না। কেন হবে না? হি ওয়াজ নট ক্যালকুলেটিভ এট অল। আমার সাথে যখন আমি কাজ করেছি ওর সাথে, আমার কোনোদিন এরা মনে হয়নি, যেটা আমার অনেক সিঙ্গারের সঙ্গে মনে হয় যে এরা ক্যালকুলেটিভ, কোথায় কি গাইবে, কোথায় কি গাইবে না, কোথায় কি করবে, সবসময় একটা ক্যালকুলেশন চলে, অনেকের আছে এটা। জুবিন গার্গ একমাত্র সিঙ্গার যে কোনোদিন ক্যালকুলেটিভ ছিল না, কোনো দিন নয়, ওই জন্য অন্তর থেকে গাইতে পারতো, এত বড় সিঙ্গার ছিল। ওই রকম সিঙ্গার আর জন্মাবে না। প্রসঙ্গত, অমানুষ ছবিতে সোহম চক্রবর্তীর জন্য জুবিনের বিখ্যাত গান বোঝে না সে বোঝে না দর্শকদের এখনো মনে রয়ে গিয়েছে। সুরকার সেই জিৎ গঙ্গোপাধ্যায়। জুবিনের শেষ গানও সেই সোহম ও জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই রয়ে গেল।
TV9 বাংলা ডিজিটাল।